প্রেমাবতারং করুণাবতারং পূর্ণাবতারং মধুরাবতারং সর্বাবতারোত্তম সারসারং নমামি গৌরাঙ্গ মহাবতারং। প্রেমাবতার যিনি, করুণার অবতার যিনি, যিনি মধুর অবতার, সর্বোত্তম অবতার, সারাৎসার অবতার, সেই মহান অবতার শ্রী গৌরাঙ্গের চরণে আমার কোটি কোটি প্রণাম। স্বয়ং ভগবান ছাড়া এমন মধুর লীলা কি আর কারোর পক্ষে সম্ভব? আনন্দ বৃন্দ পরিতন্দিল মিন্দিরায়া অনেক আনন্দ বৃন্দ পরিনিন্দিত নন্দপুত্রং গোবিন্দ সুন্দর বধূ পরিনন্দিতং বৃন্দাবনং মধুরং মূর্তমহং নমামি। বঞ্ছকল্পতরুর্ভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। প্রথমে আমি ভক্তিরসপাত্র কিঞ্জন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ, গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। কৃষ্ণের সমান শক্তি নিয়ে, ঈশ্বরত্ব নিয়ে, ঐশ্বর্য আর মাধুর্য নিয়ে উপেক্ষিতা রাধা শ্রেষ্ঠত্ব বাঞ্ছনা করলেন, শ্রেষ্ঠত্ব বাঞ্ছা করলেন। কারণ সেই ইচ্ছাতেই ছিল রাগ মার্গের ভক্তি বা রাধা দাসের নির্দেশিকা। রাধার ইচ্ছে হয়েছিল তার প্রাণবধুয়া ভগবান শ্রীকৃষ্ণ যেন তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করুক, রাধা প্রেমের মহিমা জগতে প্রকাশ করুক, আর জীব জগতও রাধা প্রেম আস্বাদন করুক। রাধার এই ইচ্ছেটা পূরণ করার জন্যই তো এই গৌরবতার রাধা প্রেমের মহিমা প্রকাশিত হওয়ায় গুরা অবতার হচ্ছে বরিষ্ঠ অবতার, সর্বশ্রেষ্ঠ অবতার। রাধারানী ভাবলেন যে কলঙ্ক যখন আমার, তবে কৃষ্ণ আমার। কারণ রাধার আক্ষেপ তিনি উপেক্ষিতা, উপেক্ষিতা ব্রজের সর্বশ্রেষ্ঠ নারী হয়েও, উপেক্ষিতা ঐকান্তিক অসমর্থ কৃষ্ণানুরাগী আর সমর্পিত প্রাণা ভক্তের আদর্শ হয়েও, সমান ঈশ্বরী হয়েও। তাই তিনি ভাবলেন যে ব্রহ্মা, শিব, যে কোনো দেবতা, যে কোনো মানবাদী জীব কৃষ্ণ অনুরাগী হলেও কিন্তু রাধার আনুগত্য ছাড়া, আমার আনুগত্য ছাড়া কৃষ্ণ পাবে না, সেটা তিনি ভাবলেন। রাধারানী ভাবলেন, কারণ কৃষ্ণ রসের, কৃষ্ণ প্রেমের ভান্ডারী আমি, এই ইচ্ছে তা মনে মনে পোষণ করলেন। আর রাধারানীর সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য, রাধারানীর মহিমা প্রকাশ করার জন্য, জীব জগৎকে আস্বাদন করার জন্য তিনি মথুরায় এলেন কৌশলী কৃষ্ণ। এখানে কৌশলী কৃষ্ণ বলা হয়েছে। তিনি পরিকল্পনা করে এসেছিলেন মথুরায়। 10 বছর 11 মাসে তিনি মথুরা বৃন্দাবন ত্যাগ করে এসেছিলেন। বলে এসেছিলেন 2 দিন পরে আসবো, পরশু আসবো। কত পরশু গেল, 100 বছরও ফিরেননি। তাই তিনি পরিকল্পনা করে তিনি মথুরা এসেছিলেন। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। এসেছিলেন সেই কলঙ্ক আর উপেক্ষার অন্ধকার থেকে শ্রীরাধাকে আলোকের সন্ধানে, আলোকের আলোর ফেরানোর সুলুক সন্ধানে। এই পরিকল্পনা কি, পরিকল্পনাটি কি ছিল? যে মর্তের শ্রেষ্ঠ ভক্ত, শাস্ত্রজ্ঞ, পণ্ডিত, যিনি দেবগুরু বৃহস্পতির কাছে শাস্ত্র অধ্যয়ন করেছেন, যাকে মথুরায় সকলে শাস্ত্র বিশারদ, শাস্ত্রজ্ঞ শিরোমণি এবং বলে তারা ভাবেন
গণ্য করেন, যার বিধান বিনা মানে বাক্যে গ্রহণ করেন সবাই, বিনা বাক্যেই তার বিধান গ্রহণ করেন। সেই ভক্ত চূড়ামণি উদ্ধবকে, মথুরার মন্ত্রী উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ পাঠালেন বৃন্দাবনে তার পিতামাতা, আত্মীয় স্বজন, প্রেয়সী রাধা এবং গোপীদের খবর নিতে আর তার নিজের কুশল সমাচার জানাতে। মানে তিনি নিজে যেতে পারেননি বলে এটা চিঠি লিখেছিলেন, লম্বা একটা চিঠি শ্রীকৃষ্ণ লিখেছিলেন। যখন চিঠিটা লিখছিলেন চোখের জলে ভিজে গিয়েছিল সেই চিঠিটা উদ্ধবকে দিয়েছিলেন, বলেছিলেন গিয়ে এই চিঠিটা দেবে আমার মাইয়ার হাতে, যশোদামার হাতে। যদিও উদ্ধব সেই চিঠি আর দেখা, কারণ সেই চিঠি চোখের জলে ভেজা ছিল, পড়া সম্ভব ছিল না। কৃষ্ণ যখন চিঠিটা লেখছিল অস্ত্র বিসর্জন হচ্ছিল সেই লেখার মধ্যে, আবসা হয়ে গিয়েছিল লেখা। তাই তো উদ্ধবকে পাঠালেন রাধারানীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য, তার ঈশ্বরত্ব প্রমাণ করার জন্য। উদ্ধব সেই যে গেলেন, ফিরলেন 6 মাস পর, 6 মাস পরে ফিরলেন। সেই যে গিয়েছিলেন উদ্ধব, একই বস্ত্র পরেছিলেন 6 মাস পর্যন্ত, একই স্থিতিতে ছিলেন। বিরহ বকুল উদ্ধবজি মহারাজ বারবার মানে বৃন্দাবনের বৃক্ষ তরুলতাকে আলিঙ্গন করছিলেন। ব্রজবাসীদের হৃদয়ে হৃদয়ে আলিঙ্গন করছিলেন, কারণ রাধারানী ব্রজমাইয়া যশোদামা বলেছিল উদ্ধবকে, তুমি তাড়াতাড়ি সত্তর তুমি ফিরে যাও, নাহলে কৃষ্ণ তোমার পথ চেয়ে বসে আছে, সে খুব চিন্তায় আছে, তুমি শীঘ্রই ফিরে যাও। যার জন্য কি উদ্ধবকে ফিরে যেতে হয়েছিল, যদিও উদ্ধবের ইচ্ছা ছিল না ফিরে যাওয়ার, বৃন্দাবন ত্যাগ করে সে জ্ঞানী ভক্ত প্রবিভক্তিতে পরিণত হয়েছিল। তাই যাবার আগে ব্রজবাসীদের হৃদয়ে আলিঙ্গন করছিলেন এবং সবার চরণে বারবার প্রণাম করছিলেন। বারবার বিধাতাকে বলছিলেন, হে বিধাতা, আপনি যদি আমার উপর প্রসন্ন হন তবে আমাকে বনের যে কোনো ছোট্ট তরু লতা বানিয়ে আমাকে এখানে পাঠাবেন। উদ্ধবজি রথে করে তিনি মথুরা থেকে বৃন্দাবনে এসেছিলেন, কিন্তু যাওয়ার সময় তিনি রথে চড়েননি, তিনি পায়ে হেঁটে মানে মথুরার দিকে চলছিলেন, পায়ে হেঁটে চলছিলেন। আর যখন উদ্ধবজি ভগবান শ্রীকৃষ্ণের ভবনে উপস্থিত হলেন মথুরায়, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের আসন থেকে উঠে এসে উদ্ধবজিকে দেখে, তার প্রিয় সখা উদ্ধব এসেছে দেখে এই বলে এগিয়ে এলেন। আর এদিকে উদ্ধবজির মনে ভীষণ ক্রোধ, তিনি সেই আলিঙ্গন স্বীকার না করে তিনি সুজা ক্রোধে ভগবানের হাত ধরে টানতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আরে উদ্ধব তুমি কি করছো? উদ্ধব বললেন, চলুন আমার সঙ্গে। কোথায়? উদ্ধবজি বললেন, আমার সঙ্গে বৃন্দাবনে চলুন, ওখানেই আপনি গিয়ে থাকুন। মথুরা আপনার থাকার জায়গা নয়, আর দ্বারকা আপনার থাকার জায়গা নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনার কোথাও থাকার জায়গা নয়, বৈকুণ্ঠ আপনার জন্য নয়, যে কোনো ব্রহ্মাণ্ড আপনার জন্য নয়। আপনার উপযুক্ত থাকার স্থান হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবন, ব্রজবাসী বৃন্দাবনবাসী ছাড়া আর কেউ আপনাকে এত প্রেম ভালোবাসা দিতে পারবে না, নাথ। উদ্ধবজি বলছেন, হে উদ্ধবজি বলছেন, এই পদ, আপনার এই যে পদ, এই যে আপনি যে ভগবান, এই পদ কাউকে দিয়ে দিন আর আপনি বৃন্দাবনে চলে যান, নইলে আমি এক্ষুনি আমার প্রাণ ত্যাগ করবো প্রভু। যশোদা মাইয়া, গোপবালকরা কি এমন করেছে যে আপনি তাদেরকে এত শাস্তি দিচ্ছেন? আপনার জন্য কাঁদতে কাঁদতে সবাই পাথরের মতো হয়ে গেছে, যশোদামার চক্ষু অন্ধের মতো হয়ে গেছে। সেই গৃহ থেকে কাঁদতে কাঁদতে ব্রজবাসীরা, গোপিকারা নন্দভবনে গিয়ে রোজ যশোদামার সঙ্গে বসে সবাই কাঁদে। সেই ঘর থেকে একটা নালা বেরিয়ে এসেছে, নালা একটা তৈরি হয়েছে। যশোদামা অন্ধের মতো হয়ে গেছে। নন্দবাবা আর পাদুকা পড়েন না। কেন পড়েন না? কারণ প্রত্যেকটা সে বৃন্দাবনে প্রত্যেক জায়গায় কৃষ্ণের আপনার পদচিহ্ন আছে, তাই তিনি আর পাদুকা পড়েন না। আর রাধারানী কারণ উদ্ধবকে কৃষ্ণ 4-5 বছর পরে পাঠিয়েছিল, মথুরা যাওয়ার পর। তাই উদ্ধব বললেন, আজ 5 বছর ধরে রাধারানী ঘুমাননি।
কারণ উদ্ধব বলল যে ভালোবাসার, কৃষ্ণকে বললেন যে ভালোবাসার কথা আগে কোনোদিন শুনিনি, কোনোদিন দেখিনি, কোনো শাস্ত্রে পড়িনি, তা আমি দেখে এসেছি ব্রজে। মানে সে ধনে ধনী, গৌরবিনী, শাস্ত্র জ্ঞানহীনা মানে গোপীরা, তাদেরকে আমি দেখে এসেছি। তাদের শাস্ত্রের অপেক্ষা নেই, শাস্ত্র যেন অঞ্জলি পেতে বসে আছে গোপীদের কাছে, গোপী প্রেমের দিশা জানতে, প্রেমের দিশা জানতে, ভালোবাসার দিশা জানতে শাস্ত্র বসে আছে অঞ্জলি পেতে গোপীদের কাছে। গোপীরা কৃষ্ণের ঈশ্বরত্বে বিশ্বাসী নয়, তারা কৃষ্ণের ঈশ্বরত্বে তারা বিশ্বাস করে না, ঈশ্বর কৃষ্ণকে তারা চেনে না, চিনতে চায় না। কৃষ্ণ তাদের দ্বৈত, কৃষ্ণ তাদের প্রেমিক, তাদের প্রাণ। প্রাণ ছাড়া কি দেহ বাঁচে? উদ্ধব বললেন কৃষ্ণকে, প্রাণ ছাড়া কি দেহ বাঁচে? সে প্রাণ ছাড়া তাদের জীবনও মানে উষ্ঠাগত। মানে আমি দেখে এলাম কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ কথা ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারে না। অনর্গল কৃষ্ণ কথা শাস্ত্র বলতে পারে না, শাস্ত্র অনর্গল কৃষ্ণ কথা বলতে পারে না তাদের মতো সহজ করে বলতো। কারণ শাস্ত্র কথা দ্ব্যর্থক, মানে কখনো কখনো পরস্পর মানে বিরোধীও মানে শাস্ত্রের কথা। কিন্তু ব্রজবাসীদের, বৃন্দাবনের ব্রজবাসীদের তাদের একটি কথা, একটাই ভাবনা, শুধু কৃষ্ণ তাদের প্রাণ, মানে কৃষ্ণ তাদের মান, কৃষ্ণ তাদের প্রেম, কৃষ্ণ তাদের ভালোবাসা। তাদের সামনে দাঁড়িয়ে উদ্ধব বললেন, তাদের সামনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল আমার যে পাণ্ডিত্য, আমার শাস্ত্র জ্ঞান, আমার বহু কাঙ্ক্ষিত পাণ্ডিত্য, আমার কৃষ্ণ ভক্তি, তাদের কৃষ্ণ ভাবনার দৌরাত্মের কাছে, তাদের কৃষ্ণ প্রেমের সরলতার কাছে কত তুচ্ছাতি তুচ্ছ। মানে আমি নিঃস্ব হয়ে গিয়েছিলাম তাদের সামনে দাঁড়িয়ে। আমি শূন্য হয়ে যাচ্ছিলাম। মানে যতই দেখছিলাম তাদেরকে, আমার পাণ্ডিত্য, আমার অভিমান, আমার জ্ঞান সবই যেন মানে নিঃস্ব হয়ে যাচ্ছিল। মানে সব যেন নিঃশেষ হয়ে যাচ্ছিল। আমি নিজেকে কত তুচ্ছাতিত মনে করছিলাম, আমি কত নগণ্য, কত কেতাবি। তাদের কৃষ্ণহারা মন প্রাণ নিরন্তর কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে, ভাবতে ভাবতে কৃষ্ণময় হয়ে ওঠে। তবু বাইরে বুকের কাছে আলিঙ্গনে পায় না তাদের প্রাণ বধুয়াকে। ভিতরে কত মানে বাইরের থেকে, মানে বাইরে তারা মানে তাদের প্রাণ বধুয়াকে আলিঙ্গন করতে পায় না। এই না পাওয়ার ব্যথায় হৃদয় তাদের বিদীর্ণ হয়ে যায়। আমি দেখে এসেছি হে কৃষ্ণ, আমি দেখে এসেছি প্রেমে বিদীর্ণ হৃদয়, 14 ভুবনের ভুবনময়ী শ্রেষ্ঠতম ভক্ত হৃদয়। দেখতে দেখতে মনে হয়েছে কৃষ্ণ প্রেম যদি কোথাও থাকে তবে তা আছে গোপীদের মধ্যে, ব্রজাঙ্গনাদের মধ্যে, বৃন্দাবনে আছে সেই কৃষ্ণ প্রেম। আর গোপীজন বল্লভের যদি কারো প্রতি মানে অনুভূতি থাকে, কোনো অপেক্ষা থাকে, আসক্তি থাকে, ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে, তা শুধু গোপীতেই। আমি জানতে পেরেছি আমি বৃন্দাবনে গিয়ে। তাদের প্রেম, তাদের আনুগত্য তোমার জন্য, আর তোমার প্রেম ভালোবাসা সবকিছু গোপীতেই গোপীতেই মানে বলছেন। বিশেষভাবে গোপী শ্রেষ্ঠা শ্রীমতী রাধাতেই। মানে কেউ যদি কখনো সে প্রেম পেতে চায়, কৃষ্ণ প্রেম আস্বাদন করতে চায়, তাহলে তাকে শিরে ধারণ করতে হবে গোপী ভাবামৃতে। মানে গোপী ভাবামৃতে আলোড়িত, মানে গোপী পদরেণু, মানে গোপী পদরেণু নিতে হবে। শ্রেষ্ঠতমা গোপী কৃষ্ণ প্রেয়সী শ্রী রাধার আনুগত্য আর দাস্য। এইভাবে উদ্ধবকে ব্রজে পাঠিয়ে শাস্ত্রজ্ঞ পণ্ডিত ভক্ত উদ্ধবের চোখে শ্রী রাধা সহ সমস্ত গোপীদের মানে মহাভাবময়ী ব্রজ প্রেমের স্বরূপ মানে উদ্ঘাটন করলেন চতুর শ্রীকৃষ্ণ। সেই উপেক্ষিতা রাধার মহিমা ঐশ্বর্য প্রকাশ করলেন, ব্রজবাসীদের ঐশ্বর্য মাহাত্ম্য প্রকাশ করলেন চতুর কৃষ্ণ। উদ্ধবকে পাঠিয়ে, বৃন্দাবনে পাঠিয়ে কৃষ্ণের সমর্পিত প্রেমাতুরা রাধাকে ঐকান্তিক কৃষ্ণ ভক্তের শ্রেষ্ঠতমা মানে আদর্শ বলে বিবেচিত করলেন শ্রেষ্ঠতর মানে শাস্ত্রজ্ঞ পণ্ডিত উদ্ধব।
কৃষ্ণপ্রেমের ভান্ডারী বলে স্বীকৃতি পেলেন কৃষ্ণপ্রিয়া শ্রী রাধারানী। সেই রাধার শ্রেষ্ঠত্বের ইচ্ছেকে বাস্তবায়িত করতে, সেই কৃষ্ণপ্রিয়া রাধার প্রেম আস্বাদন করে তা প্রেমের গরীয়সী মহিমা, মানে প্রেমের মহিমা প্রকাশ করতে, সর্বোপরি শ্রী রাধাই যে শ্রীকৃষ্ণের জীবন সর্বস্ব তা প্রকাশ করতে, সেই রাধা দাস্য গ্রহণ করে জীবের সংসার পাড়ি দেবার উপায়ের সন্ধান জানাতেই তো শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছিলেন কলিযুগে গৌর হরি হয়ে 550 বছর আগে। এসেছিলেন শ্রী রাধার ইচ্ছে মানে চরিতার্থ করতেই। যখন উদ্ধব যখন এইসব কথা বলছিলেন, কৃষ্ণকে হাত ধরে টানতে টানতে, তখন কৃষ্ণ বললেন যে না, উদ্ধব বললেন, প্রভু তোমাকে আর কোনো লীলা করতে হবে না, তুমি এক্ষুনি বৃন্দাবন চলে যাও, আমি রোহিণী মা, দেবকী, বসুদেব, এই মথুরাবাসীদের আমি সবাইকে সামলে রাখবো, আমি সবাই দেখাশোনা করব, এটাই আমার প্রার্থনা, তোমাকে কোনো লীলা করতে হবে না। ব্রজবাসীদের এখন আপনার দরকার, আপনার দরকার, আপনার উপস্থিতি খুবই প্রয়োজন সেখানে, তারা শুধু আপনাকেই চায়। উদ্ধবজি খুব কাঁদতে লাগলেন। ভগবান তাকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন উদ্ধব তোমার চোখ বন্ধ করো, উদ্ধব চোখ বন্ধ করো, আর শুনো, তুমি তো আমাকে বলে গিয়েছিলে তুমি বিকেলেই ফিরে আসবে, সন্ধ্যার সময় ফিরে আসবে, সেই যে গেলে এই 6 মাস পরে, আর তুমি যাওয়ার আগে আমাকে বলেছিলে যে বৃন্দাবনে ব্রজবাসীদের তুমি মানে ব্রহ্মজ্ঞান দেবে, বেদের শিক্ষা দেবে, বেদের শিক্ষা তাদেরকে শোনাবে, পরব্রহ্ম পরমাত্মা কি এসব জ্ঞান তুমি তাদেরকে দিয়ে আসবে। আর একদিনের জায়গায় তুমি 6 মাস পরে তুমি আসলে। উদ্ধব বললেন, আমার এখন এইসব কথা শোনার টাইম নেই, আমার এখন সময় নেই, আপনি এক্ষুনি চলুন, না হলে আমি প্রাণ ত্যাগ করবো। উদ্ধবজি বললেন, কোনো কথাই শুনতে চাইছেন না উদ্ধব। আর ভগবান তখন বললেন, উদ্ধব তুমি চোখ বন্ধ করো। উদ্ধব তখন চোখ বন্ধ করলেন। এবার তখন একটু পরে কৃষ্ণ বললেন উদ্ধবকে, উদ্ধব চোখ খুলো। এবার যখনই চোখ খুললেন, উদ্ধব দেখলেন মানে সেই কৃষ্ণের প্রাসাদ কোথাও উধাও হয়ে গেছে, সেই প্রাসাদ নেই, সেখানে যমুনা প্রকট হয়েছে, বৃন্দাবন প্রকট হয়েছে, সুন্দর কদম্ব গাছের ছায়া, রাধারানী কৃষ্ণের কাছে দাঁড়িয়ে, আর চারপাশে সমস্ত মানে সখীরা, ব্রজবাসীরা দাঁড়িয়ে আছে, নন্দ বাবা, যশোদামা, মধুমঙ্গল, সুদামা, তনসুকা, মনসুকা, সবাই দাঁড়িয়ে আছে মানে। আর রাধারানী ভগবানের শ্রীকৃষ্ণের বাম পাশে দাঁড়িয়ে রয়েছে। আর উদ্ধবজি মধ্যেখানে দাঁড়িয়ে সব দর্শন করছেন। উদ্ধবজি হাত জোর করে বললেন, কৃষ্ণের চরণ স্পর্শ করলেন আর বললেন, এ কি হচ্ছে, এ কি লীলা তুমি করছো, এ আপনার কি রকমের, একবার তুমি বলছেন একবার আপনি বলছেন, এ আপনার কি রকমের লীলা, প্রভু, এখানে সবাই কিভাবে এসেছে? তখন কৃষ্ণ উদ্ধবকে বললেন, উদ্ধব আমি বৃন্দাবনং পরিত্যজ্য পাদমে কগ্ন গচ্ছতি, আমি বৃন্দাবন ছেড়ে এক পাও কোথাও যাই না উদ্ধব। বৃন্দাবন কোনো নগর নয়, বৃন্দাবন কোনো তীর্থ নয়, কোনো দেশ নয়, বৃন্দাবন হচ্ছে যুগল রাধা কৃষ্ণ বৃন্দাবন। তবে মথুরা দ্বারকায় এসব লীলা কেন? উদ্ধব বললেন, সেসব কি? ভগবান বললেন, সেটা আমার ঐশ্বর্যময় রূপ, সেখানে আমি এইসব লীলা আমি করি। আর দ্বারকা লীলা, মহাভারত লীলা, সেগুলো আমার প্রভাব স্বরূপ মানে, আমার বিভূতি স্বরূপ মানে, ঐশ্বর্য স্বরূপ মানে, আর আমার বাস্তবিক মানে মাধুর্য স্বরূপ, আমার প্রেম স্বরূপ মানে হচ্ছে বৃন্দাবনে। সেই মাধুর্যময় স্বরূপ সে কখনো, সেই মাধুর্যময় স্বরূপ কৃষ্ণ কখনো বৃন্দাবন ত্যাগ করে যায় না। তাই কৃষ্ণ বললেন, প্রত্যেক ব্যক্তির মধ্যে 2টা স্বরূপ, একটা প্রভাব আর একটা স্বভাব। আর ভগবান দুটাকে আলাদা করে দিয়েছেন, মানে দুটাকে আলাদা করেছেন। প্রভাব স্বরূপে শ্রীকৃষ্ণ তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে বাস করছেন, গীতার জ্ঞান দিচ্ছেন আর সুদর্শন চক্র ঘোরাচ্ছেন। আর কিন্তু স্বভাব স্বরূপ সেই কৃষ্ণ, প্রভাব স্বরূপে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যপ্ত হয়ে আছেন।
আর স্বভাবস্বরূপে শ্রীকৃষ্ণ শুধু তিনি সেই সেই প্রেমী শ্রীকৃষ্ণ, সেই ত্রিভঙ্গ মুরারি শ্রীকৃষ্ণ, মাখনচুর শ্রীকৃষ্ণ, রাখাল বালক শ্রীকৃষ্ণ, যিনি বৈজয়ন্তী গলায় মালা দিয়ে মাথায় ময়ূরপুচ্ছ, সেই শ্রীকৃষ্ণ কখনোই বৃন্দাবন ছেড়ে যায় না। বৃন্দাবন মে ধেনু চোরাওয়ে গোপী চিত মনোহারি, কি জানি মোহন বংশী বিহারি রাধে শ্যাম শ্যাম শ্যাম। বৃন্দাবনে তিনি সেই বাকি চিত মনোহারি আর মোহন বংশীধারী ত্রিভঙ্গ মুরারি, তিনি সেই কৃষ্ণ হচ্ছেন স্বভাব স্বরূপে কৃষ্ণ, তিনি প্রেমী শ্রীকৃষ্ণ। তিনি সেই কৃষ্ণ কখনো বৃন্দাবন ত্যাগ করে যান না। তাই বলছেন, হে উদ্ধব, আমি আমার সেই স্বভাব স্বরূপে আমি সর্বদাই আমি ব্রজেই থাকি, আমি কিন্তু প্রত্যক্ষ রূপে আমাকে দেখতে পায় না, কারণ বৃক্ষ রূপে আমি এই শ্রীকৃষ্ণ, গাভী রূপে, তরুলতা রূপে, যমুনাজি রূপে সবই তো আমি বৃন্দাবন। উদ্ধব বললেন, আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। উদ্ধবজি বললেন, আমাকে পাগল বানাচ্ছেন কেন আমাকে বৃন্দাবনে পাঠালেন আপনি, আমাকে কেন পাঠালেন? তখন কৃষ্ণ বললেন যে আমাকে পাঠাবার আগে আপনি বললেন তাদের কথা আপনার খুব মনে পড়ে, তাই পাঠালেন। তখন কৃষ্ণ বললেন, আমি সেই যে বৃন্দাবন ত্যাগ করে এসেছি উদ্ধব, তখন থেকে আমি একটি দিনের জন্য, এক মুহূর্তের জন্য তাদের ভুলিনি। আমি রাত্রে আমি কখনো ঘুমাইনি উদ্ধব, আমার তাদের কথা খুব মনে পড়ে, যশোদা মার কথা খুব মনে পড়ে আমার। কৃষ্ণ বললেন, আমি তোমাকে এর জন্য আমি বৃন্দাবনে পাঠিয়েছি উদ্ধব, প্রেম শিক্ষা লাভের জন্য উদ্ধব, প্রেম শেখার জন্য। আর এরা সব সময় আমার সঙ্গেই আছে, বৃন্দাবনবাসী ব্রজবাসী আমার সঙ্গে সবসময় আছে। আমি তোমাকে তুমি জ্ঞানী ছিলে, তোমাকে প্রেম শেখাবার জন্য আমি পাঠিয়েছি। তাই আজ আমরা দেখছি, আজ জ্ঞান হেরে গেল, প্রেমেরই জয় হলো। বৃন্দাবন হচ্ছে প্রেম নগরী। এখানে সবাই ডুবে গেছে, এখানে সবাই ডুবে গেছে প্রেম রস। কিসে ডুবে গেছে? প্রেম রসে, মাধুর্য রসে ডুবে গেছে। এটা প্রেম নগরী এটা। আর আমরা হতভাগা, আমরা এখনো সেই প্রেমের ডুব দিতে পারিনি, তাই তো এখন আমরা বৃন্দাবনে আমরা স্থিত হতে পারিনি। আমার সময়টা দেখতে হবে। তা এইভাবে আমরা দেখছি শ্রীরাধার ইচ্ছে পূরণ, বাঞ্ছা পূরণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ জগৎবাসীকে রাধার মহিমা জানানোর জন্য, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, আরে যদি গৌরী না হইতো তবে কি হইতো, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। তাই তো শ্রীকৃষ্ণের রূপমাধুর্য অনন্ত, অফুরন্ত, অদ্ভুত, অপরিমেয়, অসীম। তাই তো কৃষ্ণ বললেন, ত্রিজগতে কেহ ইহার নাহি পায় সীমা। তবে একজন আছেন যিনি এই অফুরন্ত সেই কৃষ্ণ মাধুর্য নিঃশেষে আস্বাদন করেন। কে তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী, তার আহ্লাদিনী শক্তি। তাই তো তিনি ভগবান শ্রীকৃষ্ণ নিজেই স্বীকার করেছেন, এই প্রেমদারে নিত্য রাধিকায় অকলি, আমার মাধুর্য অমৃত আস্বাদী সকলি। কারণ লৌকিক জগৎ আমরা নিজেদের মুখখানি আমরা দেখতে পাই না। আমি কি আমার নিজের মুখ দেখতে পাই না? আমি প্রত্যক্ষ তো দেখি না, যেমন অন্য কারো মুখ না। আমি আমার নিজের মুখ দেখতে পারি, অন্য একজনের মুখ আমি আমার চক্ষু দিয়ে দেখতে পারি। আর আমার মুখটা আমি যেটুকু দেখি তা দর্পণে, নিজের প্রতিবিম্বটুকু, তাই না? আর ভগবান শ্রীকৃষ্ণ নিজের সেই রূপ মাধুর্য নিজে আস্বাদন করতে পারেন না, কারণ ভগবান হচ্ছেন বিষয় বিগ্রহ। তিনি নিজের রূপ মাধুর্য, গুণমাধুর্য, লীলা মাধুর্য তিনি আস্বাদন করতে পারেন না। নিজের রূপ মাধুর্য তিনি দেখেন না, তিনি দেখেন দর্পণে। দর্পণটি হচ্ছে কে? এখানে দর্পণ হচ্ছে ভক্ত হৃদয়। আর ভক্ত হৃদয়ে তার
মানে সতত বিশ্রাম মানে, আর সবচেয়ে স্বচ্ছ মানে স্বচ্ছ মানে পরিষ্কার মানে স্বচ্ছ দর্পণটি হচ্ছে বৃষভানু নন্দিনী শ্রীরাধার সুশুভন হৃদয় মানে শ্রীকৃষ্ণের সকল বাসনার উৎস হচ্ছে রাধা হৃদয় মানে শ্রীকৃষ্ণ প্রেমের ভগীরথ হচ্ছেন শ্রী রাধা রানী। ভালোবাসায় যত প্রাপ্তি তত অপ্রাপ্তির অনুভবও আছে। শ্রীরাধার সেই অনুভব আমাদের এটা মানে এটা গান মনে পড়ছে, আমাদের গীতিকার তার গানে প্রকাশ করেছেন মানে আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় তবু মনে হয় এ যেন গো কিছু নয়, আরো কেন ভালো বেশি যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। আমি এটা শ্রীরাধার অনুভব মানে আমাদের গীতিকার তার এই গানের মধ্যে প্রকাশ করেছেন মানে। তাই আমার সময় শেষ হয়ে গেছে। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নরোত্তম দাস ঠাকুর কি জয়, ক্ষেত্রী ধাম কি জয়, জয় শিবানন্দ বাবা কি জয়, গুরুদেব কি জয়। কে যাবি রে ভাই হায় ভব সিন্ধু পার, ধন্য কলির যুগেরও এই চৈতন্য অবতার। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি, সংকীর্তন করু আলো দুই বাহু প্রসারী, সব জীব হইল পারো প্রেমের বাতাসে। কে যাবি রে ভাই আয় ভব সিন্ধু পার। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। প্রণাম সবাইকে, প্রণাম। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রণাম।